12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে। ওই অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে, এ নিয়ে চলছে আলোচনা। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনো রয়ে গেছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে বেশি আলোচনায় খন্দকার মোশাররফকে নিয়ে। স্পিকার পদে আলোচনায় ওসমান ফারুক, হাফিজ উদ্দিন আহমদ ও জয়নুল আবেদিনের নাম। সংসদ উপনেতার বিষয়টি এখনো স্পষ্ট নয়। সংবিধানে এর বিধান না থাকলেও অতীতে উপনেতা করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকারের বয়স 15 দিন পার হলো। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত: রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কে আসছেন। এ নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে। রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে দলটি। বিএনপির ভেতরে আলোচনা রয়েছে কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীর নাম। রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। রাষ্ট্রপতি কে হচ্ছেন? বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় ছিল। তবে খন্দকার মোশাররফ হোসেনের নামই বেশি আলোচনায়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় ও মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতিতে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি পদে তাকে নিয়ে বেশি আলোচনা রয়েছে। এদিকে সংসদীয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী সংসদ নেতা হন। এছাড়া সংসদ উপনেতা নির্বাচন করে সরকারি দল। বর্তমান সংবিধানে সংসদ উপনেতা নির্বাচনের বিধান নেই, তবে অতীতে সংসদ উপনেতা করার নজির রয়েছে। বিএনপির নেতাদের কারো কারো মতে এর প্রয়োজনীয়তাও রয়েছে। স্পিকার পদে আলোচিত মুখ। জাতীয় সংসদের স্পিকার হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। দুজনেরই সংসদীয় কার্যপ্রণালীর বিষয়ে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এর বাইরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনের নামও আলোচনায় রয়েছে। তবে সূত্র বলছে, বিএনপি এখনই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যাচ্ছে না। অধিবেশনের আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।